বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে। তো আজ আমি একটা নতুন একটা স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আম বড়া। তো তাল বড়া না, আম বড়া এটা। তো আমি বড় সাইজে একটা পাকা টকটকে আম নিয়ে নিয়েছি, এটা খুবই পেকে গেছে। তো সেই এই এটাকে আমি ভালো করে ক্ষীর বের করে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি মতন নারকেল কোড়া, এখানে নিয়েছি হাফ বাটি মতন চালের গুঁড়ো, এটা হচ্ছে 1 বাটি মতন চিনির গুঁড়ো, আর এটা হচ্ছে লবণ আছে, আর হচ্ছে খাবার সোডা আছে। একটু দেখতে পাচ্ছেন পরিমাণটা কতটুকু করে আমি দিয়েছি। তো এগুলো আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমার বানাতে হবে। আর একটা মিসিং আছে, সেটা হচ্ছে ময়দা, কিন্তু সেটা আমি পরে আপনাদের দেখিয়ে দেবো। তো এই উপকরণগুলো দিয়েই আমার আম বড়াটা করতে হবে। তো সেই জন্য আমি একটা বড় ধরনের একটা বাটি নিয়ে নিয়েছি। তো সেটা মাখতে আমার সুবিধা হবে, তো সেই জন্য বড় ধরনের একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে আমি আমটাকে ঢেলে দেব, যে আমটাকে আমি ক্ষীর বের করে রেখেছিলাম। তো আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, আমটা ক্ষীরটা হয়ে যাবে। তো তার মধ্যে চালের গুঁড়ো দিলাম, নারকেল কোড়া আর 1 বাটি চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটির মতো ময়দা দিয়েছি, 1 বাটি ময়দা আর হাফ বাটি মতন ময়দা দিয়েছি। তাহলে আমার মোট 1.5 বাটির মতো ময়দা হলো। এবার আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে এবার কি করব, আমি ভালো করে এটাকে মেখে নিতে হবে আমার। তো ভালো করে আমি মেখে নিচ্ছি বন্ধুরা, দেখুন। হ্যাঁ, খুব সুন্দর করে ফাটিয়ে মাখতে হবে, যত ভালো করে মাখবেন ততটা কিন্তু বড়াটা খেতে সুন্দর হবে এবং ফুলবে। তো এবার আমি কি করলাম, মেখে আমি বেশ কিছুক্ষণ, আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা মতন আমি এটাকে মেখে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো মেখে আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে রেখে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এভাবে মেখে ঢেকে রেখে দিলাম 2 ঘন্টা মতন। তো 2 ঘন্টা পরে আবার আসছি, দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে এই মাখাটা। এর মধ্যে এবার আমি কি করব, সেই খাবার সোডা যেটা রেখে দিয়েছিলাম 1 চিমটে খাবার সোডা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ফাটিয়ে আমি মাখবো। সুন্দর করে ফাটিয়ে মাখলাম। মাখার পর আমি কি করলাম, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার তেলটা যেই হালকা গরম হবে, খুব বেশি গরম কিন্তু করা যাবে না, হালকা যেই গরম হবে তখন আমি কি করব, এই বড়াগুলো কেটে কেটে আমি তেলের ওপর দিয়ে দেবো। যেভাবে আপনারা তালের বড়া করেছেন ঠিক সেভাবেই আমি কিন্তু আম বড়াটা করছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এইভাবে বড়াগুলো আমার কেটে কেটে সেই হালকা গরম তেলে দিয়ে দিতে হবে। দিয়ে কি করতে হবে, দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে। তো এইভাবে তেলের ওপরে দিয়ে এবার আমার কি করতে হবে, ভালো করে আমার ভাজতে হবে বড়াগুলো। তো দেখুন কি সুন্দর কালারটা লাগছে। হ্যাঁ, যত আমটা পাকা হবে এবং লাল হবে, আমের বড়া কালারটাও কিন্তু ঠিক ততটাই আসবে, খুব সুন্দর লাগবে দেখতে। তো আমি এভাবে বড়াগুলো ভেজে নিয়েছি। তাহলে দেখুন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।